শীতের সবজি গাজর দিয়েও যে এত ক্রিমি ও লোভনীয় একটা ডেজার্ট বানানো যায় সেটা আজকের এই রেসিপি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। একদম কম উপকরণে কম ঝামেলায় অসম্ভব মজাদার ও লোভনীয় ডেজার্ট রেসিপি আজকে শেয়ার করছি। শীতের সময় অনেক গেট টুগেদার দাওয়াতের আয়োজন করা হয় বাসায়, ছোট বড়। তো আপনারা চাইলে এই ডেজার্টটা সার্ভ করতে পারেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে। তো তার জন্য প্রথমে এখানে আমি 2টা গাজর নিয়েছি। আসলে আপনি পরিমাণটা কম বেশি করে কিন্তু নিতে পারবেন। তারপরে গাজরটা ভালো করে ছিলে আমি ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি, আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও পাতলা করে এই গাজরটা স্লাইস করে নিতে পারবেন। তো এই যে এভাবে করে আমি গাজর কিন্তু স্লাইস করে নিয়েছি। দেন আমি প্যানে দিয়ে দিচ্ছি ঘি, 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে 2 টুকরো দারুচিনি আর 3টা এলাচ দিয়েছি। এবার দিচ্ছি আমি কিশমিশ আর কাজু বাদাম। আপনারা চাইলে এখানে নর্মাল যে বাদাম আছে সেই বাদামও দিতে পারেন বা পেস্তা বাদাম, কাঠবাদামও দিতে পারবেন। তো একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিচ্ছি গাজর কুচি, যে গাজরগুলো আগে কুচি করে রেখেছিলাম। এখন চুলার আঁচটা মোটামুটি লো মিডিয়ামে রেখেই না এটা একটু ভেজে নিতে হবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো এই যে দেখুন এভাবে নেড়েচেড়ে আমি এটা ভেজে নিলাম। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। দেন আমরা অন্য প্রসেসে চলে যাব। এই গাজর ভাজাটা একটি পাশে রেখে এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি। আর তারপরে মগটা ধুয়ে পানি দিয়ে দিলাম। দুধটা আপনারা আরও বেশি নিতে পারবেন। আমি 1 কেজি বা সোয়া কেজির মতো নিয়েছি দুধ। এখানে ওই যে একটা কথা আছে না, যেমন গুড় তেমন মিষ্টি। তো দুধ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণ বাটিতে আলাদা করে তুলে রেখেছি। এটার প্রসেসটা পরে দেখাচ্ছি। আর এই দুধটা এভাবে জাল করে করে শুকিয়ে নিতে হবে। যেই মলাইটা হবে সেই মলাইটা তুলে নিতে হবে, মাঝে রাখতে হবে। তো দুধটা যখন অর্ধেক পরিমাণে হয়ে যাবে আগে থেকে ভেজে রাখা গাজরগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, আমার আজকের এই রেসিপিটা কে কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। তো দেখুন গাজরটা দেওয়ার পরে আমি কিছু সময় সেদ্ধ করে নিয়েছি দুধের সাথে। এবার আমি দিলাম চিনি। চিনিটা আমি এখানে কম পরিমাণ দিয়েছি, আমি হাফ কাপের মতো দিয়েছি। আপনারা আরও কম বা বেশি পরিমাণে দিতে পারবেন নিজের টেস্ট বুঝে। এবার আমি দিচ্ছি ওই যে তুলে রাখা দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। হ্যাঁ, চালের গুঁড়া দিয়েছি যাতে করে এটা ক্রিমি হয়, স্ট্রাকচারটা অনেক ঘন হয়। এবার দিলাম আমি গুঁড়া দুধ 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা আরও পরিমাণে বেশিও দিতে পারবেন গুঁড়া দুধ এখানে। এই ডেজার্টটার একটা বৈশিষ্ট্য হচ্ছে বানাতে তেমন সময় লাগে না, জাস্ট দুধটা ঘন করতে যতক্ষণ সময় লাগে। আর হালকা মিষ্টি হওয়ার কারণে না যে কোনো মানুষই এটা খেতে পারবে। তো এই যে দেখুন খুব বেশি ঘন করে কিন্তু নামানো যাবে না, ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি উপরে মাওয়া, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। গার্নিশিংটা আপনার ইচ্ছে, যেমন করে ইচ্ছে তেমন করে করে নিতে পারেন। ডেজার্টটার ফাইনাল লুক কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার এই ডেজার্ট রেসিপি যদি ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করবেন। এতক্ষণ যারা পুরো ভিডিও দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখুন এটা ঠান্ডা হওয়ার পরে ঘনত্বটা ঠিক এমন হয়েছে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।